আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এ পর্যায়ে জাবেদা নিয়ে আসছি। ক্রয় সংক্রান্ত যত জাবেদাগুলো এগুলো আমি আগে সলভ করব। তো আজকে হইল করিমের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা। এখন এখানে করিমের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা। আগে আমাদের বুঝতে হবে যে এই লেনদেনটা বাকিতে হয়েছে না নগদে হয়েছে। তাই করিমের নিকট যেহেতু পণ্য ক্রয়, সেহেতু 50,000 টাকা এই লেনদেনটা করিম নাম দেওয়া আছে, কিন্তু নগদ কথা কি উল্লেখ নাই। এই জন্য এই লেনদেনটা আমরা ধরে নেব যে বাকিতে হয়েছে। কিন্তু পরে দেখা যাচ্ছে যার 10,000 টাকা নগদ দিছে, প্রদান করছে, নগদ টাকা দিয়ে দিছে, এবং 10,000 টাকা চেকে প্রদান করছে, এবং 10,000 টাকা বিলের স্বীকৃতি প্রদান করছে। তাইলে 10,000 টাকা দিছে নগদ, 10,000 টাকা দিছে চেকে, আর 10,000 টাকা স্বীকৃতি। তাহলে আমাদের গেল 30,000, আরো 20,000 বাকিতে। তাহলে করিমের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা। তাহলে আমরা কি করে ক্রয় করছি? পণ্য ক্রয়। তাহলে আমাদের কাছে কি আসছে? এবার পণ্য আসছে। যেহেতু পণ্য আসছে, এই জন্য ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। এবার আমার কাছ থেকে কি গেছে? নগদ টাকা গেছে। তাহলে নগদান, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। আমরা নগদ টাকা দিয়ে দিছি। এবার কি দিছি? চেকে, চেকে প্রদান করছি। চেকে, চেকে প্রদান করছি 10,000। তার মানে কি? ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আর কিতে দিচ্ছি? 10,000 টাকা বিলের স্বীকৃতি প্রদান করছে। তাহলে প্রদেয় বিল, প্রদেয় বিল, প্রদেয় বিল হিসাব, হিসাব ক্রেডিট। এবং যেহেতু যদি লেনদেন করা হয় এবং সেখানে 20,000 টাকা বকেয়া, তাহলে ক্রয় 50,000 টাকা পণ্য ক্রয় করছি এবং সেখানে 20,000 টাকা এখনো দিতে পারে নাই। তাহলে ওই 20,000 টাকা আমাদেরকে সে পাওনাদার। এজন্য পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয়ের সাথে পাওনাদার সম্পর্ক, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার বা প্রদেয় হিসাব। পাওনাদারকে এখন বর্তমানে প্রদেয় হিসাব লিখতে হবে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ব্র্যাকেটে কি? করিম, করিম। এই পাওনাদার হিসাব ক্রেডিট। এখন টাকার হিসাবটা আসি। আমরা পণ্য ক্রয় করছি কত হাজার টাকা? এই 50,000 টাকা ডেবিট। তারপরে কি? এখন আসি ক্রেডিটে। ক্রেডিটে ব্যাংক হিসেব, নগদে দিছি কত? 10,000। নগদে গেল 10,000 টাকা। এবার ব্যাংকে, ব্যাংকে গেছে 10,000 টাকা, মানে চেকের মাধ্যমে দিছি যেটা 10,000 টাকা। আর প্রদেয় বিলের মাধ্যমে স্বীকৃতি দিছি এখানে 10,000 টাকা। তাহলে আমরা টোটালে পণ্য ক্রয় করছি কত? 50,000 টাকা। কিন্তু আমরা দিছি কত? 30,000। তাহলে আমাদের বকেয়া থাকে কত আরো? 20,000। এই যে 20,000 টাকা। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখি, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়। এই যন্ত্রপাতি ক্রয় করছে, এই যন্ত্রপাতি আমার কাছে কিন্তু আসছে। তা যেটা আসে ওইটা ডেবিট। 10,000 টাকা যার বহন খরচ প্রদান 1,000 টাকা। তাইলে আগে আমার কাছে কি আসছে? এটা বুঝতে হবে। আমার কাছে যন্ত্রপাতি আসছে, যেটা আসছে ওইটা ডেবিট। তাহলে যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব ডেবিট। সরি, একটু ভুল হয়েছে। যন্ত্রপাতি ক্রয় হিসাব ডেবিট। যন্ত্রপাতি ক্রয় করছি যেহেতু, সেহেতু যন্ত্রপাতি ক্রয় হিসাব ডেবিট। এবং ক্রেডিট কি? যেহেতু যন্ত্রপাতি ক্রয় করছে, আমার কাছ থেকে কি টাকা গেছে না? এখানে কি বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করছি নগদ টাকা দিয়ে, তাই নগদান হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। এখানে কি করছি আমরা? যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু মাঝখানে যার বহন খরচ, আমরা যন্ত্রপাতি ক্রয় করছি, বহন খরচ, বহন খরচ এইটা হইলো 10,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় করছি, তো আসার সময় বহন খরচ, যে কোনো একটা ভ্যান গাড়ি নিলাম অথবা যে কোনো একটা গাড়ি নিলাম, তো সেখানে বহন আমার 1,000 টাকা খরচ হয়েছে। খরচটা আমাকে দিয়ে দিতে হবে। সো সেটা কিভাবে কি? এটা আন্ত পরিবহন, আন্ত পরিবহন খরচ। যে আন্ত পরিবহন, আন্ত পরিবহন খরচ ডেবিট। এই যদি বিক্রয়ের উদ্দেশ্যে, এখানে কি বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করছি, এই জন্য আন্ত পরিবহন, আন্ত পরিবহন খরচ হিসাব ডেবিট। এখন যন্ত্রপাতি ক্রয় করছি কত টাকা?
যন্ত্রপাতি ক্রয় উদ্দেশ্যে 10,000 টাকা। তাহলে আমাদের নগদান হিসেবে নগদে গেছে 10,000 টাকা, এই যে 10,000 আর পরিবহন খরচ গেছে 1,000। ক্রেডিটে আমাদের এইটা কত হয়? 11,000 টাকা। এই 11,000 টাকা গেছে কিতে? আমাদের নগদে। কারণ যন্ত্রপাতি ক্রয় করছি 10,000 আর খরচ প্রদান করছি 1,000, 11,000। আর এদিকে ডেবিট ক্রয়ের যন্ত্রপাতি, ক্রয় যন্ত্রপাতি এই যে হইছে 10,000, 10,000 টাকা আর পরিবহন খরচ গেছে 1,000 টাকা। এই মোট 11,000 টাকা আমাদের খরচ হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছো।